যেহেতু কালকে মঙ্গলবার ছিল, সমস্ত কিছু তো রান্না নিরামিষই তৈরি করেছিলাম, তাই প্রথমেই তৈরি করেছিলাম আলু পোস্ত, যেটা অবশ্যই আমার কর্তামশাইয়ের ভীষণ প্রিয় একটা খাবার। কিন্তু আলু পোস্ততে ঝাল হবে বেশি, আর চিনিটা কিন্তু একদমই দেওয়া যাবে না। আর আমি যেহেতু সামান্য এক চিমটে চিনি মোটামুটি সব রান্নাতেই, বলতে পারো যতটুকুনি যা যা রান্নাতে প্রয়োজন সব রান্নাতেই আমি দিই, তো এই এক চিমটে চিনি ঠিকই দিয়েছিলাম, কিন্তু আলু পোস্তটা ভীষণ ঝাল রান্না করেছিলাম। আমার মার কাছ থেকে আমি তেমন খুব একটা আলু পোস্ত খাইনি বললেই চলে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে মারাত্মক পরিমাণে আলু পোস্ত খাওয়া হতো, সেটা আমি বিয়ের পর থেকে দেখে এসেছি। আর সেখান থেকেই আলু পোস্ত বা ধরে নাও আলু দিয়ে ঝিঙা দিয়ে পোস্ত, এগুলো আমি শিখেছি। তাই বেশিরভাগ সময় নিরামিষের দিনই আমি একটু বেশি করে আলু পোস্তটা তৈরি করি, যেটা খেতেও ভালো লাগে। আর কর্তামশাইয়ের যেহেতু পছন্দ, সেও একটু বেশি করে দুবেলা ভাতটা খেয়ে নেয়। কারণ নিরামিষ থাকলে কিন্তু মোটামুটি অনেকেই বলতে পারো এই দুবেলা ভাত খাওয়াতে একটু অরুচি থাকে, যেটা আমার বাড়িতেও হয়। তাই এই সব পছন্দের খাবার যদি তৈরি করে দিই কর্তামশাইকে, তাহলে নিরামিষের দিনেও সুন্দর সোনামুখ করে গোটা ভাতটা খেয়ে নেয় সে। তার জন্যই তৈরি করা আলু পোস্তটা।